এই লাইলাতুল কদর যে ঠিক কোন দিন বা তারিখে হবে সে সম্পর্কে বলতে গেলে এ ব্যাপারে সহিহ বুখারী বলছে, সহিহ বুখারীর কমেন্ট্রি ফতেহুল বারী এটা বলছে, বিশেষজ্ঞগণ এ পর্যন্ত এই রাত সম্পর্কে 40টারও বেশি আলাদা মতামত দিয়েছেন যে এই লাইলাতুল কদরের রাতটা আসলে ঠিক কবে হবে। অনেকে বলেন এটা রমজান মাসের প্রথম রাত হবে, কেউ বলেন রমজানের সপ্তম রাত, কেউ বলেন 19তম রাত, এরকম বিভিন্ন মতামত। তবে সহিহ হাদিস অনুযায়ী সবচেয়ে সঠিক সময় যেটা সেটা হচ্ছে রমজানের শেষ 10 দিনের মধ্যে কোনো একটা বেজোড় রাত। এই হাদিসটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 3, এই 3 নম্বর খণ্ডের বুক অব লাইলাতুল কদর, হাদিস নম্বর 2017। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা লাইলাতুল কদরের রাতকে খুঁজবে রমজান মাসের শেষ 10 দিনের বেজোড় রাতগুলোর মধ্যে, এটা হচ্ছে সবচেয়ে খাঁটি। এছাড়াও আরেকটা হাদিস সহিহ বুখারীতে খণ্ড নম্বর 1 বুক অব ঈমান, হাদিস নম্বর 49, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনি একবার বাইরে বেরিয়েছেন মুসলিমদেরকে বলার জন্য যে লাইলাতুল কদর ঠিক কোন রাতটাতে হবে। তখন তিনি দেখলেন যে দুজন মুসলিম পুরুষ একে অন্যের সাথে মারামারি করছে, ঝগড়া করছে। নবী বলেছেন যে অমুক লোক আর অমুক লোক দুই মুসলিম ঝগড়া করছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর জ্ঞানটা নিয়ে নিলেন, তার মানে নবী ভুলে গেলেন। তখন নবী বললেন এটা হয়তো মুসলিমদের জন্য ভালো, তাই লাইলাতুল কদরকে খোঁজো রমজানের শেষ 10 দিনের মধ্যে, পঞ্চম, সপ্তম অথবা নবম রাতের মধ্যে। এই অপশনগুলো দিয়েছেন আল্লাহর রাসূল লাইলাতুল কদরের জন্য। এছাড়া আরেকটা হাদিস আছে, এটা খণ্ড নম্বর 2 বুক অব ফাস্টিং, হাদিস নাম্বার 2364, উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন আল্লাহর নামে বলছি আমি শুনেছি শুবা বলেছেন যে খুব সম্ভবত লাইলাতুল কদরের রাত এটা হচ্ছে 27 রোজায়, কারণ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে এই রাতে নামাজ পড়তে বলেছেন। তাহলে এই হাদিস অনুযায়ী খুব সম্ভবত এটা 27 রোজার আগের রাতে। এছাড়া আরেকটা সহিহ হাদিস আছে তিরমিজিতে, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা লাইলাতুল কদরের রাতকে খুঁজবে 21 রোজার রাতে, 23 রোজার রাতে, 25-এর রাতে, 27-এর রাতে এবং রমজান মাসের শেষ রাতে। আরেকটা হাদিস আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 3 বুক অব ইতিকাফ, হাদিস নম্বর 2020, যে আমাদের প্রিয় নবী তিনি সাধারণত ইতিকাফ করতেন রমজান মাসের শেষ 10 দিনে, আর তিনি লাইলাতুল কদরকে খুঁজতেন রমজান মাসের শেষ 10 দিনে। এছাড়াও আরো একটা হাদিস আছে সহিহ মুসলিমে খণ্ড নম্বর 2 বুক অব ফাস্টিং, হাদিস নাম্বার 2621, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কদরের রাতকে খোঁজো লাইলাতুল কদর শেষ 10 রাতে, যদি দুর্বল থাকো আর যদি রমজান মাসের প্রথম দিকের রাতগুলোতে না পারো তাহলে শেষ 7টা রাতের মধ্যে লাইলাতুল কদরকে খোঁজো। আরো একটা হাদিস আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 3 নম্বর খণ্ডের বুক অব লাইলাতুল কদর, হাদিস নম্বর 2015, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কদরের এই রাত এটা পড়বে রমজান মাসের শেষ 7টা দিনের ভেতরে। এরকম রেকর্ড থেকে আমরা জানতে পারি যে লাইলাতুল কদর এটা খুব সম্ভবত রমজান মাসের শেষ 7 দিনের ভেতরে। এই কারণেই বেশিরভাগ বিশেষজ্ঞ, এদের মধ্যে আছেন শেখ উতাইমি, শেখ বিন বাজ, বেশিরভাগ বিশেষজ্ঞই বলেছেন এটা কেউ জানে না যে লাইলাতুল কদরের সঠিক রাত কোনটা, এই মহিমান্বিত রাত কবে সেটা কেউ জানে না। তবে এই রাতটা রমজান মাসের মধ্যেই আছে, আর খুব সম্ভবত রমজানের শেষ 10 রাতের ভেতরেই এটা পড়বে, আর খুব সম্ভবত রমজানের শেষ 10 রাতের মধ্যেই বেজোড় রাতগুলোর একটাতে, খুব সম্ভবত এটা হবে 27 রোজার রাতে। কেউ একেবারে সঠিকভাবে দিনটা বলতে পারে না, তবে নিশ্চয়ই ইনশাআল্লাহ এটা পড়বে রমজানের শেষ 10 রাতের মধ্যে, সম্ভবত রমজান মাসের শেষ 10 রাতের মধ্যে বেজোড় রাতগুলোতে। বেশিরভাগ বিশেষজ্ঞ একথাই বলেন দিয়েছেন আল্লাহর রাসূল লাইলাতুল কদরের জন্য। এছাড়া আরেকটা হাদিস আছে, এটা খণ্ড নম্বর 2 বুক অব ফাস্টিং, হাদিস নাম্বার 2364, উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন আল্লাহর নামে বলছি আমি শুনেছি শুবা বলেছেন যে খুব সম্ভবত লাইলাতুল কদরের রাত
এটা হচ্ছে 27 রোজায়, কারণ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে এই রাতে নামাজ পড়তে বলেছেন। তাহলে এই হাদিস অনুযায়ী খুব সম্ভবত এটা 27 রোজার আগের রাতে। এছাড়া আরেকটা সহিহ হাদিস আছে তিরমিজিতে, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা লাইলাতুল কদরের রাতকে খুঁজবে 21 রোজার রাতে, 23 রোজার রাতে, 25-এর রাতে, 27-এর রাতে এবং রমজান মাসের শেষ রাতে। আরেকটা হাদিস আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 3, বুক অফ ইতিকাফ, হাদিস নম্বর 2020, যে আমাদের প্রিয় নবী তিনি সাধারণত ইতিকাফ করতেন রমজান মাসের শেষ 10 দিনে, আর তিনি লাইলাতুল কদরকে খুঁজতেন রমজান মাসের শেষ 10 দিনে। এছাড়াও আরো একটা হাদিস আছে সহিহ মুসলিমে, খণ্ড নম্বর 2, বুক অফ ফাস্টিং, হাদিস নাম্বার 2621, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কদরের রাতকে খোঁজো লাইলাতুল কদর শেষ 10 রাতে, যদি দুর্বল থাকো আর যদি রমজান মাসের প্রথম দিকের রাতগুলোতে না পারো তাহলে শেষ 7টা রাতের মধ্যে লাইলাতুল কদরকে খোঁজো। আরো একটা হাদিস আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 3 নম্বর খণ্ডের বুক অব লাইলাতুল কদর, হাদিস নম্বর 2015, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কদরের এই রাত এটা পড়বে রমজান মাসের শেষ 7টা দিনের ভেতরে। এরকম রেকর্ড থেকে আমরা জানতে পারি যে লাইলাতুল কদর এটা খুব সম্ভবত রমজান মাসের শেষ 7 দিনের ভেতরে। এই কারণেই বেশিরভাগ বিশেষজ্ঞ, এদের মধ্যে আছেন শেখ উতাইমি, শেখ বিন বাজ, বেশিরভাগ বিশেষজ্ঞই বলেছেন এটা কেউ জানে না যে লাইলাতুল কদরের সঠিক রাত কোনটা, এই মহিমান্বিত রাত কবে সেটা কেউ জানে না। তবে এই রাতটা রমজান মাসের মধ্যেই আছে, আর খুব সম্ভবত রমজানের শেষ 10 রাতের ভেতরেই এটা পড়বে, আর খুব সম্ভবত রমজানের শেষ 10 রাতের মধ্যেই বেজোড় রাতগুলোর একটাতে, খুব সম্ভবত এটা হবে 27 রোজার রাতে। কেউ একেবারে সঠিকভাবে দিনটা বলতে পারে না, তবে নিশ্চয়ই ইনশাআল্লাহ এটা পড়বে রমজানের শেষ 10 রাতের মধ্যে, সম্ভবত রমজান মাসের শেষ 10 রাতের মধ্যে বেজোড় রাতগুলোতে। বেশিরভাগ বিশেষজ্ঞ একথাই বলেন। লাইলাতুল কদরকে খুঁজতেন রমজান মাসের শেষ 10 দিনে। এছাড়াও আরো একটা হাদিস আছে সহিহ মুসলিমে, খণ্ড নম্বর 2, বুক অব ফাস্টিং, হাদিস নাম্বার 2621, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কদরের রাতকে খোঁজো লাইলাতুল কদর শেষ 10 রাতে, যদি দুর্বল থাকো আর যদি রমজান মাসের প্রথম দিকের রাতগুলোতে না পারো তাহলে শেষ 7টা রাতের মধ্যে লাইলাতুল কদরকে খোঁজো। আরো একটা হাদিস আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 3 নম্বর খণ্ডের বুক অব লাইলাতুল কদর, হাদিস নম্বর 2015, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কদরের এই রাত এটা পড়বে রমজান মাসের শেষ 7টা দিনের ভেতরে। এরকম রেকর্ড থেকে আমরা জানতে পারি যে লাইলাতুল কদর এটা খুব সম্ভবত রমজান মাসের শেষ 7 দিনের ভেতরে। এই কারণেই বেশিরভাগ বিশেষজ্ঞ, এদের মধ্যে আছেন শেখ উতাইমি, শেখ বিন বাজ, বেশিরভাগ বিশেষজ্ঞই বলেছেন এটা কেউ জানে না যে লাইলাতুল কদরের সঠিক রাত কোনটা, এই মহিমান্বিত রাত কবে সেটা কেউ জানে না। তবে এই রাতটা রমজান মাসের মধ্যেই আছে, আর খুব সম্ভবত রমজানের শেষ 10 রাতের ভেতরেই এটা পড়বে, আর খুব সম্ভবত রমজানের শেষ 10 রাতের মধ্যেই বেজোড় রাতগুলোর একটাতে, খুব সম্ভবত এটা হবে 27 রোজার রাতে। কেউ একেবারে সঠিকভাবে দিনটা বলতে পারে না, তবে নিশ্চয়ই ইনশাআল্লাহ এটা পড়বে রমজানের শেষ 10 রাতের মধ্যে, সম্ভবত রমজান মাসের শেষ 10 রাতের মধ্যে বেজোড় রাতগুলোতে। বেশিরভাগ বিশেষজ্ঞ একথাই বলেন। হাদিস নাম্বার 2015, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কদরের এই রাত এটা পড়বে রমজান মাসের শেষ 7টা দিনের ভেতরে। এরকম রেকর্ড থেকে আমরা জানতে পারি যে লাইলাতুল কদর এটা খুব সম্ভবত রমজান মাসের শেষ 7 দিনের ভেতরে। এই কারণেই বেশিরভাগ বিশেষজ্ঞ, এদের মধ্যে আছেন শেখ উতাইমি, শেখ বিন বাজ, বেশিরভাগ বিশেষজ্ঞই বলেছেন এটা কেউ জানে না যে লাইলাতুল কদরের সঠিক রাত কোনটা, এই মহিমান্বিত রাত কবে সেটা কেউ জানে না। তবে এই রাতটা রমজান মাসের মধ্যেই আছে, আর খুব সম্ভবত রমজানের শেষ 10 রাতের ভেতরেই এটা পড়বে, আর খুব সম্ভবত রমজানের শেষ 10 রাতের মধ্যেই বেজোড় রাতগুলোর একটাতে,
খুব সম্ভবত এটা হবে 27 রোজার রাতে। কেউ একেবারে সঠিকভাবে দিনটা বলতে পারে না, তবে নিশ্চয়ই ইনশাআল্লাহ এটা পড়বে রমজানের শেষ 10 রাতের মধ্যে, সম্ভবত রমজান মাসের শেষ 10 রাতের মধ্যে বেজোড় রাতগুলোতে। বেশিরভাগ বিশেষজ্ঞ একথাই বলেন। বেশিরভাগ বিশেষজ্ঞই বলেছেন এটা কেউ জানে না যে লাইলাতুল কদরের সঠিক রাত কোনটা, এই মহিমান্বিত রাত কবে, সেটা কেউ জানে না। তবে এই রাতটা রমজান মাসের মধ্যেই আছে, আর খুব সম্ভবত রমজানের শেষ 10 রাতের ভেতরেই এটা পড়বে, আর খুব সম্ভবত রমজানের শেষ 10 রাতের মধ্যেই বেজোড় রাতগুলোর একটাতে, খুব সম্ভবত এটা হবে 27 রোজার রাতে। কেউ একেবারে সঠিকভাবে দিনটা বলতে পারে না, তবে নিশ্চয়ই ইনশাআল্লাহ এটা পড়বে রমজানের শেষ 10 রাতের মধ্যে, সম্ভবত রমজান মাসের শেষ 10 রাতের মধ্যে বেজোড় রাতগুলোতে। বেশিরভাগ বিশেষজ্ঞ একথাই বলেন। রমজানের শেষ 10 রাতের ভেতরেই এটা পড়বে, আর খুব সম্ভবত রমজানের শেষ 10 রাতের মধ্যেই বেজোড় রাতগুলোর একটাতে, খুব সম্ভবত এটা হবে 27 রোজার রাতে। কেউ একেবারে সঠিকভাবে দিনটা বলতে পারে না, তবে নিশ্চয়ই ইনশাআল্লাহ এটা পড়বে রমজানের শেষ 10 রাতের মধ্যে, সম্ভবত রমজান মাসের শেষ 10 রাতের মধ্যে বেজোড় রাতগুলোতে। বেশিরভাগ বিশেষজ্ঞ একথাই বলেন। খুব সম্ভবত এটা হবে 27 রোজার রাতে। কেউ একেবারে সঠিকভাবে দিনটা বলতে পারে না, তবে নিশ্চয়ই ইনশাআল্লাহ। কদরের রাত্রি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রাত্রি, কিন্তু কোন রাত্রিটি কদরের জন্য নির্ধারিত এটা কেউ জানে না। আমরা বা আমাদের দেশে বা মুসলিম বিশ্বের বিভিন্ন দেশেই একটি রাত্রিকে নির্ধারণ করা হয়, সেটা হলো 27 রাত্রি। কদর পেতে চাইলে সেই রাত্রিতে ইবাদত, কোরআন তেলাওয়াত, জিকির আজকার করে এটা শেষ করতে হবে। কিন্তু আমাদের দেশে বা অন্যান্য দেশে এই রাত্রির অবস্থাটা ভিন্ন দেখা যায়। এই রাত্রিতে একজন ব্যক্তিকে দ্বারা অনেক সময় বক্তব্য দেওয়া নেবে, আলোচনা করা নেবে, অতঃপর সালাত আদায়ের পরে সেখানে কোরমা, পোলাও ইত্যাদি অনুষ্ঠান করে রাত্রিকে শেষ করা হয়। এবং আরো দুঃখজনক, ফজরের আগেই তারা বিদায় নেয়। অনেক জায়গাতে ফজরের সালাতটিও তারা পড়ে না, শুধু এই রাতটি জাগার জন্যই গুরুত্ব বিবেচনা করেই এবং খাওয়া দাওয়ার অনুষ্ঠানের জন্য এটা এভাবে থেকে যায়। এক দ্বিতীয় বিষয় হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুযায়ী কদরের রাত তালাশ করতে হবে 5টি বেজোড় রাতগুলো। আপনি খুলেন সহিহ বুখারী প্রথম খণ্ডের 270-71 পৃষ্ঠায় কিতাবুল লাইলাতুল কদর অধ্যায় আছে। সেই অধ্যায়ের মধ্যে অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে যে তাহাররাও লাইলাতুল কদরে মিন আওয়াখিরের শাহরে রমাদান ফিল বিত্রি, রমাদান মাসের শেষ দশকের বৃত্তির বা বেজোড় রাতগুলোতে তোমরা কদর রাত্রি তালাশ করো। সুতরাং আমরা 5টি রাত্রি তালাশ করব, একটি রাত্রি নয়। যদি আমি করি এক রাত্রি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের বিরোধিতা করা হবে। এই ক্ষেত্রে আবার যুক্তিও দেখানো হয়, যা খুব দুঃখজনক। লাইলাতুল কদর এই দুইটি শব্দের মাঝে 9টি অক্ষর আছে, আর এই 9কে যদি 3 দ্বারা গুণ করা হয় তাহলে হয় 3 নং 27। যুক্তিটা খুব চমৎকার। রমাজান মাসকে 3 ভাগে ভাগ করা হয়, 3 ভাগে ভাগ করলে 3 হচ্ছে, আর যেহেতু লাইলাতুল কদর 9টি অক্ষর আছে, সুতরাং 3 দ্বারা 9কে যদি গুণ করা হয় 27 হচ্ছে। তাহলে অবশ্যই রমাজান মাসের 27 তারিখটাই হলো কদরের রাত্রি। কিন্তু একটু চিন্তা করেননি যে এই যুক্তি বা এই কৌশলের তলা ছিদ্র ফোটা, কারণ এটা যুক্তি তো টিকবে না, ধোপেও টিকবে না। বরং যুক্তি দিতে গেলে আমরা যে 3টা গ্রহণ করলাম, রমাদান মাসকে 3 ভাগে ভাগ করলাম, এই 3 ভাগে ভাগ করার হাদিসটি একটি মুনকার হাদিস, অগ্রহণযোগ্য হাদিস। এই হাদিসকে কোনো মুহাদ্দিস গ্রহণ করেননি। তাহলে 3 শেষ থাকলো কত? লাইলাতুল কদর 9টি অক্ষর। এই 9টি হরফকে নিয়ে যদি বিশ্লেষণ করি, আমি যুক্তির আলোকেই বলছি, আপনি যেমন যুক্তি দিচ্ছেন আমিও বলছি যে এই 2টি শব্দের মধ্যে 9টি অক্ষর থাকার তাৎপর্য এটাই, কোনো ব্যক্তি যদি
রমাজান মাসের 21 রাত্রি থেকে নিয়ে 29 রাত্রি পর্যন্ত 9 দিন একটানা রাত্রি ইবাদত করে, অবশ্যই ওই ব্যক্তি কদর রাত্রি পাবেই। এটা কোনো সন্দেহ অবকাশ নেই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 5টি রাত্রির কথা বলেছেন, এই 21 থেকে নিয়ে 29 মধ্যে, এই 9টি রাত্রির মধ্যে 5টি রাত সীমাবদ্ধ। হাদিসের সাথে মিলে যাচ্ছে, শব্দের সাথে মিলে যাচ্ছে, তাহলে যুক্তির আর কোনো প্রয়োজন হয় না। আমি বলবো যে আপনি এই 9 আর 3 গুণ করলেন কেন? যদি আমি যোগ করি অথবা যদি বিয়োগ করি, আমি 9 থেকে 3 বিয়োগ করব, তাহলে কত হবে? 6। আর 9 থেকে 3 যদি আমি ভাগ করি, তাহলে কত হবে? 3। এই ভাগ করতে গিয়েও পড়ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি রাত জেগেছিলেন, 23, 25, 27। এই 3 রাত্রির মধ্যেই কদর পাওয়া যাবে। যদি আমি এটাকে বিয়োগ করে থাকি তাহলে হবে 6। আমি বলবো যে 6টি রাত্রির মধ্যে 5টি রাত বা 5টি রাত হচ্ছে, তাহলে 5টি রাত আমাদেরকে জাগতে হবে। 5টি রাত জাগতে হবে, তার সাথে সাথে আর একটি রাত যোগ হবে, সেটা হলো 20 রাত্রির রাত্রি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফে বসার আগেই 20 রাত্রিকেও ধরে ইতিকাফে বসতেন। সুতরাং যদি আমি গুণ করি তাহলে গুণের দিক থেকে আমি ওইটা পাচ্ছি না, বিয়োগ করলেও পাওয়া যাচ্ছে এই রাতগুলোর মধ্যে, যোগ করলেও পাওয়া যাচ্ছে রাতগুলোর মধ্যে। সেই সাথে সাথে কদর রাত, লাইলাতুল কদরের মধ্যে যে 9টি অক্ষর আছে, এই 9টি অক্ষরের মিনিং যেটা আসছে, 21 থেকে নিয়ে 29 পর্যন্ত যদি কোনো ব্যক্তি রাত্রি জাগরণ করে, তার জন্য কদর রাত্রি নিশ্চিত, এতে কোনো সন্দেহ অবকাশ নেই। সুতরাং শুধু 27 রাত্রি জাগতে হবে কদর রাত্রি পাওয়ার আশায়, এ কথা ঠিক নয়। আল্লাহ যেন আমাদেরকে ভুলটা সংশোধন করেন, তৌফিক দান করেন, আমিন। 9টি অক্ষর আছে, আর এই 9কে যদি 3 দ্বারা গুণ করা হয় তাহলে হয় 3 নং 27। যুক্তিটা খুব চমৎকার। রমাজান মাসকে 3 ভাগে ভাগ করা হয়, 3 ভাগে ভাগ করলে 3 হচ্ছে, আর যেহেতু লাইলাতুল কদর 9টি অক্ষর আছে, সুতরাং 3 দ্বারা 9কে যদি গুণ করা হয় 27 হচ্ছে। তাহলে অবশ্যই রমাজান মাসের 27 তারিখটাই হলো কদরের রাত্রি। কিন্তু একটু চিন্তা করেননি যে এই যুক্তি বা এই কৌশলের তলা ছিদ্র ফোটা, কারণ এটা যুক্তি তো টিকবে না, ধোপেও টিকবে না। বরং যুক্তি দিতে গেলে আমরা যে 3টা গ্রহণ করলাম, রমাদান মাসকে 3 ভাগে ভাগ করলাম, এই 3 ভাগে ভাগ করার হাদিসটি একটি মুনকার হাদিস, অগ্রহণযোগ্য হাদিস। এই হাদিসকে কোনো মুহাদ্দিস গ্রহণ করেননি। তাহলে 3 শেষ থাকলো কত? লাইলাতুল কদর 9টি অক্ষর, এই 9টি হরফকে নিয়ে যদি বিশ্লেষণ করি, আমি যুক্তির আলোকেই বলছি, আপনি যেমন যুক্তি দিচ্ছেন আমিও বলছি যে এই 2টি শব্দের মধ্যে 9টি অক্ষর থাকার তাৎপর্য এটাই, কোনো ব্যক্তি যদি রমাজান মাসের 21 রাত্রি থেকে নিয়ে 29 রাত্রি পর্যন্ত 9 দিন একটানা রাত্রি ইবাদত করে, অবশ্যই ওই ব্যক্তি কদর রাত্রি পাবেই। এটা কোনো সন্দেহ অবকাশ নেই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 5টি রাত্রির কথা বলেছেন, এই 21 থেকে নিয়ে 29 মধ্যে, এই 9টি রাত্রির মধ্যে 5টি রাত সীমাবদ্ধ। হাদিসের সাথে মিলে যাচ্ছে, শব্দের সাথে মিলে যাচ্ছে, তাহলে যুক্তির আর কোনো প্রয়োজন হয় না। আমি বলবো যে আপনি এই 9 আর 3 গুণ করলেন কেন? যদি আমি যোগ করি অথবা যদি বিয়োগ করি, আমি 9 থেকে 3 বিয়োগ করব, তাহলে কত হবে? 6। আর 9 থেকে 3 যদি আমি ভাগ করি তাহলে কত হবে? 3। এই ভাগ করতে গিয়েও পড়ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি রাত জেগেছিলেন, 23, 25, 27। এই 3 রাত্রির মধ্যেই কদর পাওয়া যাবে। যদি আমি এটাকে বিয়োগ করে থাকি তাহলে হবে 6। আমি বলবো যে 6টি রাত্রির মধ্যে 5টি রাত বা 5টি রাত হচ্ছে, তাহলে 5টি রাত আমাদেরকে জাগতে হবে। 5টি রাত জাগতে হবে, তার সাথে সাথে আর একটি রাত যোগ হবে,
সেটা হলো 20 রাত্রির রাত্রি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফে বসার আগেই 20 রাত্রিকেও ধরে ইতিকাফে বসতেন। সুতরাং যদি আমি গুণ করি তাহলে গুণের দিক থেকে আমি ওইটা পাচ্ছি না, বিয়োগ করলেও পাওয়া যাচ্ছে এই রাতগুলোর মধ্যে, যোগ করলেও পাওয়া যাচ্ছে রাতগুলোর মধ্যে। সেই সাথে সাথে কদর রাত, লাইলাতুল কদরের মধ্যে যে 9টি অক্ষর আছে, এই 9টি অক্ষরের মিনিং যেটা আসছে 21 থেকে নিয়ে 29 পর্যন্ত যদি কোনো ব্যক্তি রাত্রি জাগরণ করে তার জন্য কদর রাত্রি নিশ্চিত, এতে কোনো সন্দেহ অবকাশ নেই। সুতরাং শুধু 27 রাত্রি জাগতে হবে কদর রাত্রি পাওয়ার আশায়, এ কথা ঠিক নয়। আল্লাহ যেন আমাদেরকে ভুলটা সংশোধন করেন, তৌফিক দান করেন, আমিন। পর্যন্ত 9 দিন একটানা রাত্রি ইবাদত করে অবশ্যই ওই ব্যক্তি কদর রাত্রি পাবেই, এতে কোনো সন্দেহ অবকাশ নেই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 5টি রাত্রির কথা বলেছেন, এই 21 থেকে নিয়ে 29-এর মধ্যে এই 9টি রাত্রির মধ্যে 5টি রাত সীমাবদ্ধ, হাদিসের সাথে মিলে যাচ্ছে, শব্দের সাথে মিলে যাচ্ছে, তাহলে যুক্তির আর কোনো প্রয়োজন হয় না। আমি বলবো যে আপনি এই 9 আর 3 গুণ করলেন কেন? যদি আমি যোগ করি অথবা যদি বিয়োগ করি, আমি 9 থেকে 3 বিয়োগ করব, তাহলে কত হবে? 6। আর 9 থেকে 3 যদি আমি ভাগ করি তাহলে কত হবে? 3। এই ভাগ করতে গিয়েও পড়ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি রাত জেগেছিলেন, 23, 25, 27, এই 3 রাত্রির মধ্যেই কদর পাওয়া যাবে। যদি আমি এটাকে বিয়োগ করে থাকি তাহলে হবে 6। আমি বলবো যে 6টি রাত্রির মধ্যে 5টি রাত বা 5টি রাত হচ্ছে, তাহলে 5টি রাত আমাদেরকে জাগতে হবে। 5টি রাত জাগতে হবে, তার সাথে সাথে আর একটি রাত যোগ হবে, সেটা হলো 20 রাত্রির রাত্রি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফে বসার আগেই 20 রাত্রিকেও ধরে ইতিকাফে বসতেন। সুতরাং যদি আমি গুণ করি তাহলে গুণের দিক থেকে আমি ওইটা পাচ্ছি না, বিয়োগ করলেও পাওয়া যাচ্ছে এই রাতগুলোর মধ্যে, যোগ করলেও পাওয়া যাচ্ছে রাতগুলোর মধ্যে। সেই সাথে সাথে কদর রাত, লাইলাতুল কদরের মধ্যে যে 9টি অক্ষর আছে, এই 9টি অক্ষরের মিনিং যেটা আসছে 21 থেকে নিয়ে 29 পর্যন্ত যদি কোনো ব্যক্তি রাত্রি জাগরণ করে তার জন্য কদর রাত্রি নিশ্চিত, এতে কোনো সন্দেহ অবকাশ নেই। সুতরাং শুধু 27 রাত্রি জাগতে হবে কদর রাত্রি পাওয়ার আশায়, এ কথা ঠিক নয়। আল্লাহ যেন আমাদেরকে ভুলটা সংশোধন করেন, তৌফিক দান করেন, আমিন। হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি রাত জেগেছিলেন, 23, 25, 27, এই 3 রাত্রির মধ্যেই কদর পাওয়া যাবে। যদি আমি এটাকে বিয়োগ করে থাকি তাহলে হবে 6। আমি বলবো যে 6টি রাত্রির মধ্যে 5টি রাত বা 5টি রাত হচ্ছে, তাহলে 5টি রাত আমাদেরকে জাগতে হবে। 5টি রাত জাগতে হবে, তার সাথে সাথে আর একটি রাত যোগ হবে, সেটা হলো 20 রাত্রির রাত্রি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফে বসার আগেই 20 রাত্রিকেও ধরে ইতিকাফে বসতেন। সুতরাং যদি আমি গুণ করি তাহলে গুণের দিক থেকে আমি ওইটা পাচ্ছি না, বিয়োগ করলেও পাওয়া যাচ্ছে এই রাতগুলোর মধ্যে, যোগ করলেও পাওয়া যাচ্ছে রাতগুলোর মধ্যে। সেই সাথে সাথে কদর রাত, লাইলাতুল কদরের মধ্যে যে 9টি অক্ষর আছে, এই 9টি অক্ষরের মিনিং যেটা আসছে 21 থেকে নিয়ে 29 পর্যন্ত যদি কোনো ব্যক্তি রাত্রি জাগরণ করে তার জন্য কদর রাত্রি নিশ্চিত, এতে কোনো সন্দেহ অবকাশ নেই। সুতরাং শুধু 27 রাত্রি জাগতে হবে কদর রাত্রি পাওয়ার আশায়, এ কথা ঠিক নয়। আল্লাহ যেন আমাদেরকে ভুলটা সংশোধন করেন, তৌফিক দান করেন, আমিন। হবে সেটা হলো 20 রাত্রির রাত্রি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফে বসার আগেই 20 রাত্রিকেও ধরে ইতিকাফে বসতেন। সুতরাং যদি আমি গুণ করি তাহলে গুণের দিক থেকে আমি ওইটা পাচ্ছি না, বিয়োগ করলেও পাওয়া যাচ্ছে এই রাতগুলোর মধ্যে, যোগ করলেও পাওয়া যাচ্ছে রাতগুলোর মধ্যে। সেই সাথে সাথে কদর রাত, লাইলাতুল কদরের মধ্যে যে 9টি অক্ষর আছে, এই 9টি অক্ষরের মিনিং যেটা আসছে 21 থেকে নিয়ে 29 পর্যন্ত যদি কোনো ব্যক্তি রাত্রি জাগরণ করে তার জন্য কদর রাত্রি নিশ্চিত, এতে কোনো সন্দেহ অবকাশ নেই।
সুতরাং শুধু 27 রাত্রি জাগতে হবে কদর রাত্রি পাওয়ার আশায়, এ কথা ঠিক নয়। আল্লাহ যেন আমাদেরকে ভুলটা সংশোধন করেন, তৌফিক দান করেন, আমিন। করলেও পাওয়া যাচ্ছে এই রাতগুলোর মধ্যে, যোগ করলেও পাওয়া যাচ্ছে রাতগুলোর মধ্যে। সেই সাথে সাথে কদর রাত, লাইলাতুল কদরের মধ্যে যে 9টি অক্ষর আছে, এই 9টি অক্ষরের মিনিং যেটা আসছে 21 থেকে নিয়ে 29 পর্যন্ত যদি কোনো ব্যক্তি রাত্রি জাগরণ করে তার জন্য কদর রাত্রি নিশ্চিত, এতে কোনো সন্দেহ অবকাশ নেই। সুতরাং শুধু 27 রাত্রি জাগতে হবে কদর রাত্রি পাওয়ার আশায়, এ কথা ঠিক নয়। আল্লাহ যেন আমাদেরকে ভুলটা সংশোধন করেন, তৌফিক দান করেন, আমিন। যেটা আসছে 21 থেকে নিয়ে 29 পর্যন্ত যদি কোনো ব্যক্তি রাত্রি জাগরণ করে তার জন্য কদর রাত্রি নিশ্চিত, এতে কোনো সন্দেহ অবকাশ নেই। সুতরাং শুধু 27 রাত্রি জাগতে হবে কদর রাত্রি পাওয়ার আশায়, এ কথা ঠিক নয়। আল্লাহ যেন আমাদেরকে ভুলটা সংশোধন করেন, তৌফিক দান করেন, আমিন। রাত্রি নিশ্চিত, এতে কোনো সন্দেহ অবকাশ নেই। সুতরাং শুধু 27 রাত্রি জাগতে হবে কদর রাত্রি পাওয়ার আশায়, এ কথা ঠিক নয়। আল্লাহ যেন আমাদেরকে ভুলটা সংশোধন করেন, তৌফিক দান করেন, আমিন। রাত্রি জাগতে হবে কদর রাত্রি পাওয়ার আশায়। কদর রাতের জন্য কতটুকু সময় আপনাকে ইবাদত করতে হবে? কদর রাতের জন্য সময়সীমা হলো সূর্য অস্ত থেকে শুরু করে হাত্তা মাতলাইল ফজর, ফজর হওয়া পর্যন্ত, এটা হলো কদর রাতের পূর্ণ সময়সীমা। আপনার পক্ষে যদি সম্ভব হয় সম্পূর্ণ রাত্রি জাগা, আলহামদুলিল্লাহ। যদি সম্ভব না হয় আপনি অর্ধরাতও যদি পারেন, এটাও আপনার জন্য আলহামদুলিল্লাহ। যে কিছুই জাগছে না তার চেয়ে আপনি অর্ধরাত জেগেছেন, এটা আলহামদুলিল্লাহ আপনার জন্য। তাই সাধ্যপক্ষে আপনি চেষ্টা করুন প্রতি রাত্রিতেই। আপনি সেই রাত্রিতে কি দিয়ে ইবাদত করবেন? সেই রাত্রিতে কি আপনি 100 রাকাত সালাতুর রাগায়েব পড়বেন নাকি পড়বেন? জবাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত জেগেছেন, প্রমাণিত হয়েছে। কিন্তু সেই রাত্রিতে কদরের জন্য বিশেষ কোন সালাত আছে বলে কোরআন ও সহিহ সুন্নাহয় এই ধরনের প্রমাণ পাওয়া যায় না। তাই সেই রাত্রিতে নরমালি ভাবে যে সালাত আপনি আদায় করে থাকেন সেটাই করবেন। এই জন্য সহজ পদ্ধতি হলো, আপনি যদি রাত জাগতে চান তাহলে আপনি প্রথম রাত্রিতে জামাতের সাথে তারাবি আদায় করবেন না। আপনি যখন বাসায় ফিরে গেলেন নিরিবিলি ভাবে, প্রথমে হলো আপনার 2 রাকাত পড়লেন, ওই 11 রাকাতের নিয়তেই আপনি সেখান থেকে 2 রাকাত পড়লেন। 1 ঘন্টা আপনি সুন্দরভাবে তেলাওয়াত করলেন, 10-15 মিনিট আল্লাহর কাছে কাঁদলেন, দোয়া করলেন, আবার 2 রাকাত পড়লেন, আবার সে 1 ঘন্টা তেলাওয়াত করলেন, আবার 2 রাকাত পড়লেন, আবার 1 ঘন্টা তেলাওয়াত করলেন। এভাবে যদি আপনি রাত্রি জাগার চেষ্টা করেন তাহলে দেখবেন যে আপনার রাত শেষ হয়ে গেছে, এখন 11 রাকাতে শেষ হয় নাই। সুতরাং এটাই শরীয়তসম্মত পন্থা আমরা মনে করি। অতএব এভাবে আপনি চেষ্টা করবেন। এর জন্য বিশেষ কোনো নামাজ, বিশেষ কোনো আলাদা ইবাদত বলে প্রমাণিত হয়নি। শুধু কদরের জন্য বিশেষ একটি দোয়া প্রমাণিত হয়েছে। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন, আমি যদি কদরের রাত পেয়ে যাই তাহলে সেখানে কি দোয়া করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন, তুমি বলবে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। এটি হলো বিশেষ দোয়া, এছাড়া আর কোনো নেই। অতএব কদরের রাত, এই রাত জাগরণের জন্য কোনো আনুষ্ঠানিকতার নিয়ম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নেই। কোনো সেই সভা সমিতি করার নিয়ম এটাও প্রমাণিত নেই, এবং কোনো মিলাদের নিয়ম এটাও প্রমাণিত নেই। আরো বিশেষ কোনো সামাজিক যেগুলি আমরা করে থাকি, খাওয়া দাওয়া ইত্যাদির আঞ্জাম, সেগুলি প্রমাণিত নেই। বরং উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা যেভাবে হাদিসটি বললেন, তিনি বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশক কি করতেন? নিজে জাগতেন এবং তার পরিবারকে জাগাতেন। তাহলে বোঝা যায় যে তিনি সকলকে নিয়ে সামষ্টিকভাবে আলোচনা, ওয়াজ মাহফিল শুরু করে দিয়ে রাত জাগাতেন, এমনটি প্রমাণিত হয়নি। কারণ এটি হলো ব্যক্তিগত ইবাদত। অতএব এই ব্যক্তিগত ইবাদত আপনি মসজিদের চেয়ে আপনার বাসায় গিয়ে করবেন, সেটাই আপনার জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ হবে। আপনার বাসায় পড়বেন, আল্লাহর রহমত আপনার ইবাদতের জন্য আপনার বাসায় আসবে। মসজিদে থাকলে মসজিদে আসবে, আপনার বাসায় নেই। অতএব বাসায় আপনি একাই পরিবারের সদস্যদের নিয়ে তাদেরকে এই সিস্টেমে করবেন, সেটাই হচ্ছে সঠিক সুন্নাহ বলে মনে করি। আল্লাহু তাআলা আ'লাম। অতএব কদরের রাত, এই রাত জাগরণের জন্য কোনো আনুষ্ঠানিকতার নিয়ম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নেই। কোনো সেই সভা সমিতি করার নিয়ম এটাও প্রমাণিত নেই, এবং কোনো মিলাদের নিয়ম এটাও প্রমাণিত নেই। আরো বিশেষ কোনো সামাজিক যেগুলি আমরা করে থাকি, খাওয়া দাওয়া ইত্যাদির আঞ্জাম, সেগুলি প্রমাণিত নেই। বরং উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা যেভাবে হাদিসটি বললেন, তিনি বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশক কি করতেন? নিজে জাগতেন এবং তার পরিবারকে জাগাতেন। তাহলে বোঝা যায় যে তিনি সকলকে নিয়ে সামষ্টিকভাবে আলোচনা, ওয়াজ মাহফিল শুরু করে দিয়ে রাত জাগাতেন, এমনটি প্রমাণিত হয়নি। কারণ এটি হলো ব্যক্তিগত ইবাদত। অতএব এই ব্যক্তিগত ইবাদত আপনি মসজিদের চেয়ে আপনার বাসায় গিয়ে করবেন, সেটাই আপনার জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ হবে। আপনার বাসায় পড়বেন, আল্লাহর রহমত আপনার ইবাদতের জন্য আপনার বাসায় আসবে। মসজিদে থাকলে মসজিদে আসবে, আপনার বাসায় নেই। অতএব বাসায় আপনি একাই পরিবারের সদস্যদের নিয়ে তাদেরকে এই সিস্টেমে করবেন, সেটাই হচ্ছে সঠিক সুন্নাহ বলে মনে করি। আল্লাহু তাআলা আ'লাম। আপনি মসজিদের চেয়ে আপনার বাসায় গিয়ে করবেন, সেটাই আপনার জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ হবে।
আপনার বাসায় পড়বেন, আল্লাহর রহমত আপনার ইবাদতের জন্য আপনার বাসায় আসবে। মসজিদে থাকলে মসজিদে আসবে, আপনার বাসায় নেই। অতএব বাসায় আপনি একাই পরিবারের সদস্যদের নিয়ে তাদেরকে এই সিস্টেমে করবেন, সেটাই হচ্ছে সঠিক সুন্নাহ বলে মনে করি। আল্লাহু তাআলা আ'লাম। আপনি একাই পরিবারের সদস্যদের নিয়ে তাদেরকে এই সিস্টেমে করবেন, সেটাই হচ্ছে সঠিক সুন্নাহ বলে মনে করি। আল্লাহু তাআলা আ'লাম। সঠিক সুন্নাহ বলে মনে করি। আল্লাহু তাআলা আ'লাম। যে লাইলাতুল কদরের নামাজ কেমনে পড়তে হয় লোকেরা প্রায় জিজ্ঞাসা করে। হ্যাঁ, লাইলাতুল কদরের নামাজ কয় রাকাত পড়তে হয়, কোন কোন সূরা পড়তে হয় জিজ্ঞাসা করে কিনা? মকসুদুল মুমিনের মধ্যে লেখাও আছে কিছু, তাই না? কত রাকাত আছে আমি ভুলে গেছি, ছোটকালে পড়ছিলাম। কত রাকাত যে আছে, আবার লাইলাতুল কদর সেটা আমাদের কয়বার রিপিট করতে হবে এইগুলাও আছে, তারপরে কোন সূরা পড়তে হবে ইত্যাদি অনেক কথাবার্তা। এগুলো কিচ্ছু কোরআন হাদিসে নাই। হাদিসে কি আছে? মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি লাইলাতুল কদর ঈমান এবং ইহতিসাবের সঙ্গে কিয়াম করে, ইবাদত করে, তার অতীতের গুনাহগুলোকে মাফ করে দেওয়া হবে। লাইলাতুল কদর কিয়াম করে, এর বাইরে আর কিচ্ছু নাই। কত রাকাত, কি নামাজ, কিচ্ছু নাই। কিয়ামুল লাইল করে লাইলাতুল কদর। এখন কিয়ামুল লাইলের ভিতরে অনেক কিছু আছে। কিয়ামুল লাইলের ভিতরে সর্বশ্রেষ্ঠ নাম ইবাদত কোনটা? নামাজ আর সালাত। আসলে সালাতই আসল কিয়ামুল লাইল। কুমিল লাইলা ইল্লা কালিলা, রাতের বেশি অংশ আল্লাহকে ডেকে ইবাদত করেন। তো রাতের ইবাদতের সিংহভাগ মেইন জিনিস কি? নামাজ, তাহাজ্জুদ, কিয়ামুল লাইল, ওইটাই আসল 1 নম্বর ইবাদত। তাহলে তাহাজ্জুদ পড়লেই লাইলাতুল কদরের নামাজ হয়ে গেল। এশার পরে আপনি যত নামাজ পড়েন, আমরা তো তারাবি পড়ি তাই না? তারাবি পড়ে যত নামাজ পড়ি সবগুলো কোন অ্যাকাউন্টে যায়? সব তাহাজ্জুদের অ্যাকাউন্টে চলে যায়। তাহাজ্জুদের নামাজের এত রাকাত, এর বেশি পড়া যাবে না, কমও পড়া যাবে না, এরকম করে তিনি ফিক্স করে দিয়ে গেছেন না। সাধারণত 8 রাকাত পড়তেন তিনি, খুব লম্বা করে পড়তেন, কিন্তু বেশি হতে পারে কমও হতে পারে, কোনো রেস্ট্রিকশন নাই। তাহলে নামাজটা এই লাইলাতুল কদরের অন্যতম ইবাদত। নামাজের মধ্যে সবগুলো ইবাদত আছে। নামাজের মধ্যে তো নামাজ, এর ভিতরে কি আছে? কিয়াম আছে, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা আল্লাহর কাছে, লম্বা রুকু করা, লম্বা সুজুদ করা, সাজদা আছে, হ্যাঁ রুকু আছে। কিয়াম করে দাঁড়িয়ে থাকবো, যে সেখানে কি পড়বো? অনেকক্ষণ কোরআন তেলাওয়াত হবে। তার নামাজের ভিতরে লম্বা কোরআন তেলাওয়াতের সুযোগ আছে কিনা? লম্বা সূরা মুখস্থ থাকলে লম্বা কেরাত পড়তে পারলেন, তাহলে নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত আছে। নামাজের ভিতরে রুকু সাজদার ভিতরে কি আছে? তাসবিহ আছে, জিকির আছে, দোয়া আছে, ইস্তিগফার আছে। তাহলে নামাজ এমন একটা ইবাদত, লাইলাতুল কদর সব ইবাদত নামাজের ভিতরে পাওয়া যায়। কত দোয়া আপনার জীবনে করতে চান সব লাইলাতুল কদরে ঢুকাই দেন রুকু সাজদার ভিতরে। সাজদার ভিতরে বেশি দোয়া, রুকুর ভিতরে বেশি আল্লাহ তাআলার জিকির, তাসবিহ করা। তবে হ্যাঁ, একটি দোয়ার ব্যাপারে মা আয়েশা যখন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি লাইলাতুল কদর পাই কোন দোয়াটার আমল বেশি করে করব? এটা আপনারা জেনেছেন, এইটা বলো বেশি করে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী, এই দোয়াটা বেশি করে করতে বলেছেন। হ্যাঁ, এই একটা স্পেসিফিক দোয়ার কথা এসেছে। এছাড়া স্পেসিফিক আর কোন দোয়া, স্পেসিফিক কত রাকাত নামাজ, স্পেসিফিক কোন সূরা পড়তে হবে, আর এমন কোনো নির্দিষ্ট করে কিছু নাই। এইরকম এই নির্দিষ্ট রাকাত আর সূরা তালাশ করার দরকার নেই। এটা আমাদের দেশে একটু বেশি করে ওই কিছু বাংলা বইতে লিখে ফেলেছে। আবার বলে যে লাইলাতুল কদর নামাজের নিয়ত কেমনে করে, এই আরেক মুশকিল। কোনো নিয়তের দরকার নাই, খালি আপনি দাঁড়াবেন, মনে মনে আছে যে আমি লাইলাতুল কদরের ইবাদত করি, আমি তাহাজ্জুদ পড়ি, এই মনে মনে থাকলেই চলো। খালি বলবেন কি? আল্লাহু আকবার, নাওয়াইতু আন উসাল্লিয়া, এগুলা কিচ্ছু বলা লাগে না। এই একটা নিয়ত কোনো হাদিসে নাই। জানছেন তো এটা, নাকি জানেন নাই? শুনছেন? এখন লোকেরা আমার প্রায় প্রশ্ন করে এই নাওয়াইতু আনের যে খবর, যেগুলা 20-30টা মুখস্থ করছেন কায়দার মধ্যে, এগুলা মন গড়া ঢুকাই দিছে। কোনো একটা হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাওয়াইতু আন বলেন নাই। নিয়ত করা ফরজ। সে নিয়ত কোনটা? ইরাদাতুল কলব, অন্তরের মধ্যে কি জানা আছে। তো এটা এই জন্য আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি আগেও বলেছি, আবার বলি, আপনাদের মনে কারা কারা এখনো কিছু এই ধারণা রয়ে গেছে, কয় কি এত শক্ত করে ওস্তাদে শিখাইলো, ব্যাট দিয়ে পিটাইয়া
অবস্থা কাহিল করলো, নিয়ত মুখস্থ হয় না দেখি, এখন কয় এটা এত দরকার নাই। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ যে কিতাবখানা লিখেছেন বেহেশতি জোহর, সেখানে নামাজের চ্যাপ্টার উল্টে নিয়তের চ্যাপ্টারে যদি আপনি আসেন, সেখানে লেখা আছে, তিনি বলছেন নিয়ত হচ্ছে অন্তরে জানা থাকা কোন ইবাদত করেন, কোন নামাজ করেন, এইটা মনের ভিতরে পরিষ্কার থাকার নাম হলো নিয়ত। আপনি এখন দৌড়ে মসজিদে ঢুকলেন, ঢুকে আর খেয়াল করলেন না, অথবা ঘুমে থেকে উঠছেন, উঠে ওযু করে নামাজে নিয়ত করলেন। অনেক সময় নিয়ত করে এখন চিন্তা করি কোন নামাজে নিয়ত করতেছি, তো বুঝলাম না। কারণ ঘুমাইলেও অনেক সময় ঘুমে থেকে যখন উঠে, আমার 2-1 দিন এরকম হয়েছে, ঘুমে থেকে উঠছি, লম্বা ঘুম দিয়েছি কোনো কারণে, আসর সময় উঠে ভুলে গেছি, মনে করছি ফজরের সময় উঠলাম কিনা। এরকম হয় না, মাঝে মধ্যে বেতাল হয়ে যায়। এরকম বেতাল অবস্থা নিয়ত করবেন না, আগে নিয়ত মাইন্ড ঠিক করেন, আরে ফজর না আসর না জোহর না এশা, এইটা মাইন্ডে রেখে আপনি নিয়ত করবেন। এইটার নাম হলো নিয়ত, মনের ভিতরে ক্লিয়ার থাকা। এইটা বলে তিনি বললেন সর্বসাধারণের মধ্যে যে আরবি বা বাংলা উর্দু নিয়ত মুখস্থ করার রেওয়ায়ত আছে, এইটার কোনো জরুরত নাই। এই কথা কে বলছেন? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বললেন, ওনার রেফারেন্স দিয়ে বলি। উনি উর্দুতে এই কথা লিখছেন। এখন বাংলা মোতারজম সাহেব বললেন ব্র্যাকেট দিয়া, তবে বুজুর্গানে দিন যেহেতু আরবি নিয়ত পড়া পছন্দ করিয়াছেন, তাই নিম্নে আরবি নিয়তগুলো লিখিয়ে দেওয়া হইল। তারপরে লিখছেন অনুবাদক। এইটা আমাদের লোকেরা পড়ে মনে করলো সর্বনাশ, এটা তো বেহেশতি যাওয়ার কথা। মনে করতেছেন এটা আশরাফ আলী থানভী সাহেব লিখছেন, উনি এত বড় আলেম, উনি তো, এটা ওনার লেখা না, আর কোনো হাদিসে এটা নাই, এই জন্য এটা বলার জরুরত নাই। এখন কে বলে ফেলে গুনাহ হবে কিনা, এদের পর্যন্ত আমরা করতেছি না যে বলে ফেলে গুনাহ হয়ে গেল, এরকম নয়। তবে যে কাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, তিনি নামাজ কোন তরিকায় পড়তে হবে, সব কিছু কি আগে পরে লাগবে সব বলে গেছেন, নাকি আখরি জমানা কোনো লোকের জন্য বলে গেছেন তুমি একটু অ্যাড করে দিও, বলে গেছেন কিছু এরকম কিছু রেখে গেছেন কারোর জন্য কিছু যোগ করতে? সেই স্পিরিট খেয়াল করলে তাহলে যোগ করাটা আমার কাছে কেমন জানি একটা সুবিধা লাগে না। কারণ তিনি নামাজের সব শিখাই যাওয়ার কথা, তিনি আবার আরেকজনে রেখে যাবেন, যোগ করে দিবেন, এটা তার জন্য রেখে যাবেন কেন? নামাজের মতো ইবাদতে তিনি সব বলে যাবেন না, এটা তো হয় না। কাজে আরেকটু অ্যাড করাটা আসলেই কিন্তু যুক্তিতে মিলে না। যাই হোক, কোন জায়গা থেকে গেছিলাম আমরা? লাইলাতুল কদরের ইবাদত, অথবা ঘুমে থেকে উঠছেন, উঠে ওযু করে নামাজে নিয়ত করলেন। অনেক সময় নিয়ত করে এখন চিন্তা করি কোন নামাজে নিয়ত করতেছি, তো বুঝলাম না। কারণ ঘুমাইলেও অনেক সময় ঘুমে থেকে যখন উঠে, আমার 2-1 দিন এরকম হয়েছে, ঘুমে থেকে উঠছি, লম্বা ঘুম দিয়েছি কোনো কারণে, আসর সময় উঠে ভুলে গেছি, মনে করছি ফজরের সময় উঠলাম কিনা। এরকম হয় না, মাঝে মধ্যে বেতাল হয়ে যায়। এরকম বেতাল অবস্থা নিয়ত করবেন না, আগে নিয়ত মাইন্ড ঠিক করেন, আরে ফজর না আসর না জোহর না এশা, এইটা মাইন্ডে রেখে আপনি নিয়ত করবেন। এইটার নাম হলো নিয়ত, মনের ভিতরে ক্লিয়ার থাকা। এইটা বলে তিনি বললেন সর্বসাধারণের মধ্যে যে আরবি বা বাংলা উর্দু নিয়ত মুখস্থ করার রেওয়ায়ত আছে, এইটার কোনো জরুরত নাই। এই কথা কে বলছেন? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বললেন, ওনার রেফারেন্স দিয়ে বলি। উনি উর্দুতে এই কথা লিখছেন। এখন বাংলা মোতারজম সাহেব বললেন ব্র্যাকেট দিয়া, তবে বুজুর্গানে দিন যেহেতু আরবি নিয়ত পড়া পছন্দ করিয়াছেন, তাই নিম্নে আরবি নিয়তগুলো লিখিয়ে দেওয়া হইল। তারপরে লিখছেন অনুবাদক। এইটা আমাদের লোকেরা পড়ে মনে করলো সর্বনাশ, এটা তো বেহেশতি যাওয়ার কথা। মনে করতেছেন এটা আশরাফ আলী থানভী সাহেব লিখছেন, উনি এত বড় আলেম, উনি তো, এটা ওনার লেখা না, আর কোনো হাদিসে এটা নাই, এই জন্য এটা বলার জরুরত নাই। এখন কে বলে ফেলে গুনাহ হবে কিনা, এদের পর্যন্ত আমরা করতেছি না যে বলে ফেলে গুনাহ হয়ে গেল, এরকম নয়। তবে যে কাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, তিনি নামাজ কোন তরিকায় পড়তে হবে, সব কিছু কি আগে পরে লাগবে সব বলে গেছেন, নাকি আখরি জমানা কোনো লোকের জন্য বলে গেছেন তুমি একটু অ্যাড করে দিও, বলে গেছেন কিছু এরকম কিছু রেখে গেছেন কারোর জন্য কিছু যোগ করতে? সেই স্পিরিট খেয়াল করলে তাহলে যোগ করাটা আমার কাছে কেমন জানি একটা সুবিধা লাগে না। কারণ তিনি নামাজের সব শিখাই যাওয়ার কথা, তিনি আবার আরেকজনে রেখে যাবেন, যোগ করে দিবেন, এটা তার জন্য রেখে যাবেন কেন? নামাজের মতো ইবাদতে তিনি সব বলে যাবেন না, এটা তো হয় না। কাজে আরেকটু অ্যাড করাটা আসলেই কিন্তু যুক্তিতে মিলে না। যাই হোক, কোন জায়গা থেকে গেছিলাম আমরা? লাইলাতুল কদরের ইবাদত কোন তরিকায় পড়তে হবে,
সব কিছু কি আগে পরে লাগবে সব বলে গেছেন, নাকি আখেরি জমানা কোনো লোকের জন্য বলে গেছেন তুমি একটু অ্যাড করে দিও, বলে গেছেন কিছু এরকম কিছু রেখে গেছেন কারোর জন্য কিছু যোগ করতে? সেই স্পিরিট খেয়াল করলে তাহলে যোগ করাটা আমার কাছে কেমন জানি একটা সুবিধা লাগে না। কারণ তিনি নামাজের সব শিখাই যাওয়ার কথা, তিনি আবার আরেকজনে রেখে যাবেন, যোগ করে দিবেন, এটা তার জন্য রেখে যাবেন কেন? নামাজের মতো ইবাদতে তিনি সব বলে যাবেন না, এটা তো হয় না। কাজে আরেকটু অ্যাড করাটা আসলেই কিন্তু যুক্তিতে মিলে না। যাই হোক, কোন জায়গা থেকে গেছিলাম আমরা? লাইলাতুল কদরের ইবাদত তিনি সব বলে যাবেন না, এটা তো হয় না। কাজে আরেকটু অ্যাড করাটা আসলেই কিন্তু যুক্তিতে মিলে না। যাই হোক, কোন জায়গা থেকে গেছিলাম আমরা? লাইলাতুল কদরের ইবাদত। যাই হোক, কোন জায়গা থেকে গেছিলাম আমরা? লাইলাতুল কদরের ইবাদত।